বিসমিল্লাহির রহমানির রহিম। কি ভাবছেন? পাহাড়ি প্রকৃতি সুন্দর? আমার তো খুবই ভালো লাগে। ওই দূরের পাহাড় কতটা উচ্চতায় আমি এখনো জানি না। কাছেই যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে সবগুলোর চূড়ায় এখনো আমি উঠি নাই। সময় হয় নাই, সুযোগ হয় নাই। ব্যস্ততা, দুর্গমতা সবই বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে দাঁড়ালে ওই সামনে আমার বিজন চূড়া, আমার এই বাম দিকে অল্প একটু গেলে মিরাজুল ভাইয়ের ঘর, ওখান থেকে সামনের দিকে যে রাস্তাটা, কাঁচা রাস্তা চলে গেছে একটা পাহাড় চূড়ায়, সেখান থেকে নেমে এই এলাকার মানুষের জন্য এই মসজিদ, সেই মসজিদে যাতায়াত করা যায়। একটা পাহাড়ি বাড়ি কেমন হতে পারে তার একটা সংক্ষিপ্ত চিত্র এখানে আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ঝাঁকা, লাউ, কুমড়া, এগুলো নিয়েই পাহাড়িদের জীবনযাপন। ওই যে লাকড়ির ঘর, কাঠবাদাম গাছ, আম গাছ, ওই যে পাহাড়ের নিচের দিকে কাঁঠাল গাছ, কোনো কিছুর অভাব নাই। এখান থেকে এই আস্তে আস্তে আমি আমার বাড়ির দিকে যাব। যেতে যেতে পাহাড়ি প্রকৃতি দেখাবো, গাছপালা দেখাবো, দেখাবো নানিয়ারচর এলাকার পাহাড়ি জীবনের একান্ত অনুষঙ্গ আনারস বাগান। আনারস চাষিদের সাথে আমি কথা বলেছি, ওরা জানিয়েছে এই আনারস এখানকার চাষিদের জন্যে স্বর্ণডিম্ব, সোনার ডিম। এক একজন চাষি বছরে 60-70 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন এই আনারসের মাধ্যমে। যে পথটা দেখাচ্ছি এই পথ দিয়েই আমাদের বাড়িতে যাওয়ার পথ। এই হলো আনারস বাগান। এখানে পেকে গেছে যেসব আনারস, পাকা আনারসের একটা দৃশ্য আমি আমার ভিডিওতে এখানে ধারণ করার চেষ্টা করছি। এই হলো পাকা আনারসের
বাগানের দৃশ্য। এই চাষি আমার প্রতিবেশী, নাম মোস্তফা। বেশি দিন হয় নাই উনি এই বাগানটা কিনেছেন। এখান থেকে আমার বিজনচূড়ার দক্ষিণের অংশটা দেখা যাচ্ছে। আমাদের পানির ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে। টেরেসের উপর হারিকেন দেখা যাচ্ছে। আর এবার এসে আমরা পাশ কেটে কেটে নিজেরাই বেড়া বানিয়েছি। ছাগলের হাত থেকে বাগান রক্ষার সামান্য চেষ্টা, সফল হই কি না জানি না। আবার এসে যদি দেখি সব ঠিক আছে তাহলে সফল। আর যদি দেখি যে সব ভেঙে চুরে একাকার, গাছের কোনোটার পাতা নাই, কোনোটার মাথা নাই, তাহলে মনও খারাপ হবে। আর বিফলতার পীড়া কুরে কুরে খাবে। তবে কোনো কিছুতে আমি হতাশ হই না। এই বেড়াগুলো তানজিমের মা বানিয়েছে আনারি হাতে। সে তো চাষিও না, সয়ালও না। দিকটা যেতে পারবো না। আমি আমার ক্যামেরাটা নিয়ে নতুন আনারস বাগানের শেষ সীমানা পর্যন্ত যেতে চাচ্ছি।